নমস্কার, আশা করি আমার পরিবারের সকলে ভালো আছেন। গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টি, থামার কোনো নামগন্ধই নেই। বৃষ্টি ভালো লাগলেও একটানা অনেকক্ষণ ধরে বৃষ্টি ভালো লাগে না। হয়তো কিছু সময়ের জন্য ভালো লাগে, কিন্তু গত পরপর তিন দিন বৃষ্টি হলে আর ভালো লাগে না। কোনো জামা কাপড় কাচা যায় না, শুকোনো যায় না, একটা ভেজা স্যাঁতস্যাঁতে ভাব সারাক্ষণ। আর ঘরে যদি বাচ্চা থাকে তাহলে তো আর কথাই না। সে যেহেতু বেরোতে পারে না বাইরে, তাই বিরক্তও লাগে তার। বাচ্চা মানুষ কতক্ষণই বা ঘরে বন্দি থাকতে পারে, কিন্তু সে তো আর বোঝে না যে বৃষ্টিতে বাইরে বেরোনো যাবে না। ঝমঝম করে বৃষ্টিতে গাছপালাদেরও ক্ষতি হয় অনেক। আর আমাদের বাড়িতে যেহেতু অনেক গাছ আছে, তাই আমরা সেই ক্ষয়ক্ষতিটা আরও ভালো করে বুঝতে পারি। আমাদের বাড়িতে একটা লেবু গাছ আছে, যে লেবুগুলো এই সময়তেই পাকে, কিন্তু এই বৃষ্টির জল পেলে খুব তাড়াতাড়ি সেগুলো মাটিতে পড়ে গিয়ে নষ্ট হয়ে যায়। এছাড়া বাড়িতে যে সবজিগুলো লাগানো হয়, কলা বাগানের যে কলা গাছগুলো, সেগুলোও অতিরিক্ত বৃষ্টির জলে পচতে শুরু করে। দেখেছো কত ঝমঝম করে বৃষ্টি পড়ছে। বৃষ্টির গতি দেখেই বোঝা যাচ্ছে খুব সহজে থামবে না। আর আমাদের এখানের এই কুলেখাড়া গাছগুলো বৃষ্টির জল পেয়ে যেন আরও বেড়ে উঠেছে। হয়তো বৃষ্টি প্রয়োজন, কিন্তু অতিরিক্ত বৃষ্টিতে সমস্ত কিছুর অসুবিধে। মানুষ বাইরে বেরোতে পারে না, কাজকর্মে যেতে গেলে অসুবিধে হয়। আর গ্রামের এই মাটির পিচ্ছিল রাস্তাগুলো এই টিপ টিপ করে সারাক্ষণ এরকম বৃষ্টিতে আরও বেশি পিচ্ছিল হয়ে যায়। রাস্তায় বেরোতে গেলেই ভয় করে হয়তো পড়ে যাব। দেখেছো আমাদের বাড়ির এই উঠোনের গাছপালা লাগানো জায়গাতে বৃষ্টির জল জমে গেছে। এইরকম জল যদি জমতে থাকে খুব তাড়াতাড়ি গাছগুলো নষ্ট হয়ে যাবে। কিন্তু কী করা যাবে, আমাদের বসে বসে দেখা ছাড়া আর উপায় নেই। প্রকৃতি তো কারোর কথাই শুনবে না, সে নিজের মর্জি মতোই চলবে। ইচ্ছে হলে থামবে, ইচ্ছে হলে রোদ দেবে। কিন্তু এখন তো সে ঠিক করেই নিয়েছে সারাক্ষণ ঝমঝম করে ঝরে যাবে। কিন্তু আমার ছেলে ঘরে বসে বসেই বলছে, বৃষ্টি তুই থেমে যা, আর আমার ভালো লাগছে না, আমি খেলতে যেতে পারছি না। ও কি আর জানি যে প্রকৃতি কারোর কথা শোনে না। আমরা হয়তো মানুষকে কথা শোনাতে পারি, তাকে বোঝাতে পারি, তাকে দিয়ে কাজ করাতে পারি, তাকে বারণ করতে পারি, কিন্তু প্রকৃতি কি কারোর কথা শোনে বলো? আর শুনবেই বা কেন? আমরাও তো প্রকৃতির ওপর অনেক অত্যাচার করি। কিন্তু চারিদিকে বন্যার খবর শুনে আবারও এই বৃষ্টিটা একটু ভয়ই করছে যে সেই সমস্ত মানুষগুলোর আরও কত ক্ষতি হবে। বিকেলবেলা ভাবলাম হয়তো বৃষ্টিটা থেমে যাবে। ও বাবা, বিকেলে উঠেও দেখি সেই টিপ টিপ করে বৃষ্টি, আর আকাশ একেবারে কালো হয়ে আছে, চারিদিক অন্ধকার। আর আমাদের এই বাগানের দিকে বৃষ্টিটাই যেন আরও অন্ধকার অন্ধকার একটা পরিবেশ তৈরি করে সারাক্ষণ। দেখতেই পাচ্ছ, ছাদ একেবারে পিচ্ছিল হয়ে আছে, কোথাও কিচ্ছু বেরোনো যাচ্ছে না। ঘরে বসে বসে বোরও লাগে, সারাক্ষণ শুধু বৃষ্টি দেখেই যাও আর দেখেই যাও। না পারা যাচ্ছে বাইরে বেরোতে, না কিছু। অগত্যা ঘরে বসে বসে হয় কাজ করো নিজের ইচ্ছে মতো, আর খাও দাও, সময় কাটাও, কি আর করা যাবে। এই বৃষ্টিতে অনেক মানুষেরই ক্ষয়ক্ষতি হচ্ছে। দেখতে দেখতে পুজো আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন। জানি হয়তো এবছরে পুজো করার মতো, সেইভাবে আনন্দ করার মতো মন বা মানসিকতা আমাদের অনেকেরই নেই। তবুও বাচ্চা বলুন বা রুজি রোজগার করে যেই সমস্ত মানুষগুলো শুধুমাত্র এই পুজোর সময়ে, তাদের কথা ভেবেও তো আমাদের পুজোটা করতে হবে। আর মা দুর্গা সমস্ত অশুভ কিছুরই তো বিনাশ করেন। তাই আমরাও সেই আশায় বসে আছি, মা দুর্গা এলে হয়তো সবটা ঠিক হয়ে যাবে। কিন্তু যে মানুষগুলো এই সময় রুজি রোজগার করে, এই বৃষ্টিতে তাদেরও অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। বিভিন্ন দোকানদার মানুষদের এবং যে সমস্ত মাটির প্রতিমা তৈরি হয়, সেই মানুষগুলোরও এই বৃষ্টিতে অনেকটা ক্ষতি হয়ে যায়। বেশ কয়েকদিনের জন্য তাদের কাজকর্ম বন্ধ হয়ে যায়। তাই এই সময় বৃষ্টিটা হয়তো না হলেই ভালো হতো, কিন্তু শরতের আকাশ তো, যখন তখন যেদিন সেদিন বৃষ্টি। তাই অগত্যা এটা আমাদের মেনে নেওয়া ছাড়া আর কিছুই করার নেই। এছাড়া এই সময় যেহেতু একটু একটু ঠান্ডা পড়তেও শুরু করে, মা দুর্গা আসার একটু আগে থেকে হালকা হালকা কুয়াশা, এবং যেহেতু শিশির পড়ে, এই সময় জ্বর সর্দিরও একটা সম্ভাবনা থাকে। তার মধ্যেই বৃষ্টি, কখনো রোদ, একটা প্যাচপ্যাচে গরম, অনেকটা সাবধানেও থাকতে হয় আমাদের। সন্ধ্যাবেলা ভাবলাম বাড়িতে যা আছে তাই দিয়ে একটু টিফিন বানানো যাক, তাই বানিয়েছিলাম ডিম পাউরুটি। আর রাতের খাবারে বানিয়েছিলাম এই সুস্বাদু ছানার তরকারি,
তার সাথে ছিল রুটি। আমাদের বাড়ির সকলে এটা খেতে খুব পছন্দ করে। খাওয়া দাওয়ার পর ছেলের মনে হলো আমি এবার একটু পড়তে বসি, তাই ছোট্ট একটা কাগজের টুকরো আর পেন নিয়ে বললো আমি এখন লিখতে বসেছি, তুমি আমাকে বিরক্ত করো না। রাত বাজে তখন 11টা। কি করব, ছেলেকে একটু ওর মতো করে সময় দিয়ে অনেক বুঝিয়ে বললাম বাবা এবার রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, আবার কাল সকালে তুমি এরকম লেখাপড়া করবে। অনেক বোঝানোর পর ঘুমিয়ে পড়েছিল। তারপরে হঠাৎ সকালে উঠে দেখলাম আকাশটা একটু মেঘলা, আবারও বৃষ্টি, কিন্তু তার সাথে হালকা রোদও ছিল। কিন্তু তারপর বেলা হতেই আকাশ একেবারে পরিষ্কার, মেঘেরা ছিটে ফোটাটুকুও নেই, একেবারে ঝলমলে, তার সাথে একটা সুন্দর হাওয়া দিচ্ছে। মেঘগুলো যেন একে অপরের গায়ে উঠে পড়ে লেগেছে। ভেজা তুলোর মতো মেঘ দেখে মনেই হচ্ছে যে মা আসতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আর গত কয়েকদিন ধরে যে বৃষ্টি হচ্ছিল তা দেখে বোঝার উপায় নেই। তবে এটুকুই থাক, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।